হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মন্দিরা বোন হ্যাপি বার্থডে টু ইউ। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 11:55 আর আমরা এতক্ষণ অনেক কাজ টাজ করে এখন আস্তে আস্তে কথা বলছি, কারণ মন্দিরা বোনের জন্য সারপ্রাইজ এনেছে সোমনাথ ভাই, তাই তো? আর সেটা আমি এখন রেডি করছি। মন্দিরা বোনকে সোমনাথ ভাই বেলকনিতে নিয়ে গেছে আর আমাদের বলে গেল, বৌদি দাদা তোমরা তাড়াতাড়ি রেডি করো সব কিছু, তারপরে এই ঘরে নিয়ে আসো। তাই এখন যাচ্ছি সব রেডি করতে, চলুন আপনাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছে অলরেডি অনেকটা, এই যে রেডি করে নিয়েছি এখানে। আর এটা সোনো স্প্রে সব সোমনাথ ভাই কিনে নিয়ে এসেছে, আমরা কালকে আনবো। এই যে এখন রাত 12টায় সেলিব্রেশন হবে। এই যে বর্ষা, হ্যাপি বার্থডে বর্ষা। কোথায় গেছিলা তুমি? কোথায় গেছিলা? চলো নিয়ে যাই। এগুলো দেখে একটু শিখো। চলো 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 চলো। কেকটা খুব সুন্দর। হ্যাঁ, পিঙ্ক কালারের। আমিও কালকে এরকম একটা নিয়ে আসবো। 57। রেডি হয়ে গেছে, জয় বসে আছে। শোনো না তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে বর্ষা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বর্ষা হ্যাপি বার্থডে ডিয়ার বোন হ্যাপি বার্থডে বর্ষা। খাবে এখন মশা। আমার লজ্জা লাগে এরকম বললে। লজ্জা লাগে মানে আমার বলে করতে লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বেলা আটিসুটি, হ্যাঁ, পরের বেলা চিমটি কাটি না। আমার বউটার আজকে শুভ জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব বড় হয়, ঠিক আছে? বড় মানুষ হই। হ্যাঁ, বড় মানুষ না, আর বড় হলে তো আস্তে বুড়ো হয়ে যাবে। 9 ফুট যেন লম্বা হয়ে যায়, হ্যাঁ, তাই না? ঠিক আছে, হ্যাঁ। তো চলো আমরা এখন একটু আনন্দ করি। সুন্দর একটা কেক, ঠিক আছে, নিয়ে এসছি। বর্ষার উপরে এস না, ছাতা দিয়ে দিস, ওটা ছাতা। এটা খেলবো নি তো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বর্ষা বোন হ্যাপি বার্থডে টু ইউ। দাও ये চাকু গড ব্লেস ইউ। এইটা কত দাস স্পার্কেলটা ওই যে ওই তো আমি তো বলি না শোনা আছে বলি। আমি তো ভিডিও করি না, আমি এই ফুটেজ এই না এটা তোমার জন্যই করছি আমি। এইটা দেব না না। হ্যাপি বার্থডে বর্ষা হ্যাপি পুরাও নিবা না। হ্যাপি বার্থডে দাদা দিল না, দাদা দিল জায়গায় দিল না, আমার জায়গায় দিল। কোন জায়গায় হ্যাপি বার্থডে আমাদের কেন হয়ে গেছে হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ আর নেই। হ্যাপি বার্থডে আমার ঘরের বোন। খাইদি হ্যাপি বার্থডে আমার ঘরের বোন। এই যে আমাকেও লাগিয়ে দিয়েছে, সবাইকে লাগিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর ছবি হচ্ছে। এই যে
এখন দাড়ি কাটতে পারবে সবাই। বলছি হ্যাপি বার্থডে আমার বরের বোন। বলছি তোমার কানে কানে আমার তুমি, ওইদিকে ধরো আমি করছি। বলছি আমার গানে গানে আমার, আমি খাবো না একটু একটু না করতে নেই, মুখে দিয়ে দাও না 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 একটু খাবে না ওরে, এখান থেকে দিয়ে দাও একটা হাড় দিয়ে। আজকে আমার প্রাণ পেয়েছে রঙিন কত ভাষা। অনেক বড় হও একদম। এটা আজকে সকালবেলার এই রাত্রেবেলার বার্থডে হলো সারপ্রাইজ, আবার সকালবেলার বার্থডেটাও এখনো পড়ে আছে, যেটা দুপুরবেলায় হবে। কিন্তু আমি তো কিছু দিতে পারবো না, কিছু দিতে পাইনি। অ্যাক্টিং না করে সরাসরি বলে দাও, ও তোমার কথা বিশ্বাস করবে না। তুমি চলো ডালে ডালে, সবাই চলে পাতায় পাতায়। না না, আমি তো কিছু ব্যবস্থা করতে পারবো এটা না। আমি বলে বিশ্বাস করতাম, প্রত্যেক বছর এটা আমি বলে বিশ্বাস করতাম, ও প্রত্যেক বছরই বলে যে কিছু আনি কিছু আনি, তারপরে দেয়। এত আপন মেনে নিয়ে সাথী এমন হও না তুমি আরো আপন। উপহার উপহার দেখি কি দিচ্ছে, একটা কি যেন বের করছে। আমি একটা গিফট দিতাম। বৌদিকে দাও না ক্যামেরাটা, ডান করে দিই। হ্যাঁ ওইটি ভালো দাও। আর বাকি গিফট কি আছে, গিফটের মধ্যে কি আছে দেখতে হলে যেতে হবে আমাদের বোনের ব্লগে। এখানে আমরা বন্ধ করে দিচ্ছি। না 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 থাকে মা, কেন বল থাক। কি আছে, কি হতে পারে বলো দেখি। গেস আমি কি আমি জানি না, হ্যাঁ তুই দাও তো তাড়াতাড়ি, যা আছে তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ যা আছে তাতে দাও। নেই তো কিছু, আমি কিছু হাতটা দেখাও তো খুলে, দেখি হাতটা খুলে দেখাও। তুমি দাও দে, নালে তোরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও চোখ বন্ধ করো। আগে খুলো না, আগে খুলো না, এমনি থাক। চোখ বন্ধ প্রথমে ওই জিনিসটাই দাও, হ্যাঁ ওই জিনিসটা আগে দাও, মানে ওই আপেলটা সমেত দাও, আপেল কোথায়? যেটা কিনেছো। আপেল সময় দিয়ে দেবো? হ্যাঁ আপেল সমেত, আপেলটা খুলো না আগে, আপেলটা খুলো না। আপেল ফোন এনেছিস? খুলবো না? হুম। না, এই ধরো চোখ বন্ধ করে যদি করি। ও ঠিক আছে, তাহলে বাকিটা ওই চ্যানেল দেখে নিও। এই টেস্টি হয়েছে কেকটা, মানে চকলেটের হলে আমি খেতাম না, এমনি থেকে খাচ্ছি। বর্ষাকে খাওয়া। দে, আমি বসে খেতে পারি? তুমি ছাড়া এটা আমি অন্য কাউকে দিতে পারি? দেখো লেখা দাও, বসে এই খাও, আমাদের সামনে খাও। বর্ষার আগে খেয়ে দেখো তুমি কিভাবে খাও, কামড়ে কামড়ে খাও না, চুষে চুষে খাও। শোনো আমার কাছে শুনছিলাম গানটা, হ্যাঁ হ্যাঁ দেখাও গানটা, এই গানটা কি ওটা খাও, কামড়ে কামড়ে খাও। খুব মিষ্টি। এবার বলো গিফট পেয়ে কেমন খুশি? মেরে দিল। গিফটে খুশি কেউ না হয় বলো, আর যদি সেটা সোনার হয়, সেটা যদি আবার বর দেয় সেটা আরো বেশি, সেটা মানে সেটা আরো বেশি। বেশ বেশ বিশাল একদম। সত্যি খুব ভালো লাগলো। আগের বছর এই লকেটটা দিয়েছিল, লকেটটাও ব্যাপক হয়েছিল লাভের উপর। এইরকম ডিজাইন আমি ঠিক আছে, কোথাও দেখলাম তোমার না। হাতে লাভ হয়ে গেল, গলায় লাভ হয়ে গেছে, নেক্সট কানে টাইম লাভ কি হবে তুমি বুঝে নাও, কোথায় বাকি আছে আপনারাও দেখে কমেন্ট করবেন কোথায় বাকি আছে। আমি বুঝে গেছি। গলায় হার্ট ঝুলানো আছে, হাতেও হার্টের আংটি, হাতের আংটিটা একটু দেখো, এই যে। হার্টের আংটি, এই যে হার্ট শেপ আংটি হাতে, আর ওই যে গলায় হার্ট শেপ লকেট। এইবার কোথায় আর বাকি আছে আপনারা দেখে নিন, কমেন্ট করে জানাবেন। কিন্তু এরপরে নেক্সট টাইম কি হবে আমরা এই বছরই বলে দিলাম। ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা, আর ঘুম থেকে উঠে আমরা জয় শিব শম্ভুর সুগার মেপে দিলাম, সুগার নর্মাল আছে। আর ওই যে সোনা মামা শুয়ে আছে 108, ওই যে বোন বসে আছে, মা বসে আছে, বাবাই বসে আছে, আর বুড়ি হলো একটু টয়লেটে গেছে, চা খাচ্ছে। ওই তো আজকের পার্টিটা খুব ভালোই, চার পার্টিটা খুব ভালোই হচ্ছিল। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, আজকে স্পেশাল দিনের স্পেশাল কিছু হবে অবশ্যই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বনু। দেখি বনুর জন্য কি রান্না হচ্ছে একবার দেখি। অনেক রান্না সকাল থেকে রান্না হয়ে গেছে, সেগুলো কি কি রান্না হচ্ছে দেখি, বলো তো কি রান্না হচ্ছে। এইখানে রান্না হচ্ছে একটাই মটন, একটাই দেশি মুরগি। হ্যাঁ এটা কিন্তু দেশি মুরগি, আর এটা কচি পাঠা না, এটা কচি পাঠা না, এটা মটন। আজকে মটন না, হ্যাঁ আজকে রবিবার বলে মটন এনেছে। ও এটা মটন, আর ওটা হচ্ছে দেশি দেশি মুরগি, আর মুরগি। এটা হচ্ছে দেশি মুরগির ডিম। এটা হলো দেশি মুরগির ডিম, নাচবে তাজিম এইটা ডিম। মন্দিরা বোন বলছে কোনোদিন খাইনি। এটা আমি দেখাবা তো অনেক দূরের কথা, এটা আমি কোনোদিন চোখেই দেখি। কি বলো, আমরা যখনই আনি না বলবা ডেকি ডিম দিতে, যেগুলো ডিম পেটে পেটে আসবে সেই মুরগিগুলো টেস্টি হয়। আমাদের ওখানে আমি দেখিনি, আমি এইগুলোকে দেখে রিঠে মাছের ডিম ভেবেছি, রিঠে মাছের ডিম এরকম দেখতে ছোট ছোট।
আর দেখি মার মুখে কেন লেগে আছে হাসি। দেখি মা দুধ দিয়ে কি করছো দেখি। যে দুধ গুলছে মা, ভালো করে দুধ গুলায় মা। আর এখানে চাল ভেজানো আছে, তার মানে বুঝতে পেরেছি কি হবে মনে হয় না। পায়েস সব বাজার বাবাই করে নিয়ে আসছে, আমরা ঘুম থেকে ওঠার আগেই নিয়ে আসছে। বাবারে কাল বলি যে বয়স হয়ে গেছে টানতে পারবা না, আমি বিকালবেলা বাজার করে নিয়ে আসবো, বললে আবার রাগ হয়ে যায়। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত করেছে আমার জন্মদিন বলে রান্না বান্না করতে সবাই ব্যস্ত। তারপরে স্পেশাল তো বিকেলবেলা হবে। দেখি মা এটা কি বানাচ্ছো? চাল দিলাম। আর কি কি রান্না করেছো দেখি, দেখাও তো বোন। এখানে বাটা মাছের ঝোল, বাটা না চারা পোনা উচ্ছে দিয়ে বলেছো, হালকা হালকা কিছু একটা হবে। উচ্ছে দিয়ে বিশাল ভালোবাসি আমি, হালকা হালকা। আর এটা হলো ছোট মাছ দিয়ে চচ্চড়ি, মানে মাছটা ভাজিনি আজকে, এইভাবেই করেছে। কাঁচা মাছের চচ্চড়ি। আর ওটা আলু ফুলকপি দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে করেছি, মটরশুঁটি দিয়ে। হ্যাঁ, আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে। এইটা আমি খেতে চেয়েছিলাম আমার বার্থডে গিফট হিসেবে, একটা জিনিস খেতে চেয়েছিলাম, আর সেখানে একটার বদলে আমি কত কিছু পেয়ে গেছি। দেখা ডালে মুড়ি দাও নাই? না, ডালের না, বড়িটা আমি ভালো খাই না, ওই জন্য দেই। আর ওটার মধ্যে আছে 5 রকমের ভাজা। কোনটার মধ্যে জানো? এই যে অনেক কিছু ভাজা আছে। এটার মধ্যে আছে 5 রকমের ভাজা, কুমড়ো, আলু, বেগুন, 5 ভাজা। তারপর সাথে আছে একটা গ্যাসের ওষুধ, যদি পরে দরকার পড়ে বলো। ওটা লাগবে আজকে। হ্যাঁ, চাটনি করতে চেয়েছিলাম, বললো কি চাটনি খায় না, ওই জন্য করিনি। ঠিক আছে ভালো। ও সোম ভাই, সোমপ্রকাশ ভাই, এই সোমপ্রকাশ না কি জানো বলে গেছি না, সোমরস। ও সোমনাথ ভাই, জোরে বলো শুনতে পাচ্ছি না। কোথায়? ওই যে বাথরুমে ঢুকে বসে আছে সোমনাথ ভাই, আর পাহারা দিচ্ছে। আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাব। মন্দিরা বোন কাকিমার সাথে কথা বলছে, আর মা মন্দিরা বোন সবাই কথা বলছে কাকিমার সাথে। ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। আমি একটু সংকল্প দেবো, খাবে। ওর শুভ জন্মদিন, খুব ভালো থেকো। আগে দিয়ে দিলা কেন? মিষ্টি আনিনি তো আমি। মিষ্টি কালকে নিয়ে এসো। পায়েস আছে তো? মিষ্টি এনো না, মিষ্টিটা কি খাবে? আমি তো পায়েস খাবে, খিদে পেয়ে গেছে তুমি। মিষ্টিটা দাদার আনতে দেরি হয়ে গেছে, দাদা আমি ভালো হয়েছে, আমি মিষ্টি খেতামও না, হয়তো একটুখানি নিয়ে মুখে ছোঁয়াতাম, দাদা কিছু বলে তো পুরোটা পড়ে থাকতো। নাও, ঠিকই আশীর্বাদ করবে। তুমি করো আগে। কিন্তু গিফট তো সব বিকেলবেলা কেক কাটার সময়। দেখো আজকে গিফটের দোকান খোলা পাওনি কি? আজকে খেয়ালই ছিল না রবিবার। না খোলা থাকলে, কালকে দেবো। না খোলা থাকলে গিফট ভাউচার দিয়ে দেবো, ভাউচার দিয়ে অন্য জায়গা থেকে কিনে নেবে। সারাটা সকাল ধরে বৌদি আর কাকিমা মিলে সারাদিন রান্না বান্নার ব্যস্ততা, সারাদিন দুজনে মিলে রান্নাঘরে কাটিয়ে দিয়েছে। এত ব্যস্ত, এত পথ। দেখো আমার মোটামুটি মনে হয় জ্ঞান হওয়ার পর এই প্রথম দিদি আশীর্বাদ করলাম, তাই না? এরকম এত সাজিয়ে আমার কিছু না, এমনি আশীর্বাদ করো, তাতেই হয়ে যাবে। ডিসেম্বর যখন প্রত্যেকদিন হয় তখন প্রত্যেকদিন হবে। সামনে থেকে তুমি আমার কোলে বসো হুটে। সবাই মিলে ভালো থেকো। একদম। দাঁড়াও ভাবি, খুব ভালো দেখো। মা একটা চুমু দিয়ে আমাকে। যাও না যাও মা। মাকে চাদর করে দাও, শাস্ত্র করে দাও। বাবা মা মেয়ে তো একবার একটু বাহ, একটা চুমা দিয়ে দাও আমাকে। না, এবার খেতে দাও, ওদের খিদে ঠিক পেয়ে আছে। গেছে। হ্যাঁ, এবার খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে, আগে ওলা মিষ্টি এনে দেবো। আগে পায়েস খেতে তো। হ্যাঁ, চামচ নিয়ে আসি। তোমরা খাবা কখন সবাই? সবাই খাবে। তোমার ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মন্দিরা বোনরা একটু এবারে রেস্ট নিচ্ছে, আর আমি আর আপনার দাদা ভাই যাবো একটু বাজারে, কিছু কেনাকাটা করার আছে। কি কি করবো সেটা সব আপনাদের সাথে শেয়ার করবো। নিসার্গের আজকে স্যার আসবে, নিসার্গ ওই যে অঙ্ক করছে বসে বসে, আর আমি আর আপনাদের দাদা ভাই এখন যাচ্ছি বাজারে। ঠিক, জালনা দিয়েও আজকে কিন্তু রোদ আছে, প্রত্যেক দিন থেকে আজকে একটু কম। আজকে আর আমরা শর্ট ভিডিও করতে যাইনি, আজকে রান্নাবাড়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে, তাই আজকে আর আমরা শর্ট ভিডিও করতে যাইনি, আজকে রেস্ট। কিন্তু কালকে আমরা সকাল সকাল চলে যাব, কালকে 2টো শর্ট ভিডিও করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যাচ্ছি বাজারে, আমাদের সাথে চলুন আপনারাও। এই যে আমার বর রেডি হয়ে চলে এসেছে, চলো। চলো, আমরা কোথায় কোথায় যাই, কি কি করি সব কিন্তু দেখতে পাবেন আমার ব্লগসে। তাড়াতাড়ি চলুন। চলুন তাহলে। আমরা বাজারে পৌঁছে গেছি, আর বাজারে গিয়ে দেখি সব দোকানপাট সব বন্ধ। খেয়ালই ছিল না যে রবিবারে কোচবিহার বন্ধ থাকে।
তারপরে আমরা চলে গেলাম মিয়ামরিতে কেক আনতে, ওখান থেকে কেক বেলুনস টেলুন্স নিয়ে তারপরে চলে গেলাম সেনকো গোল্ডে। সেনকো গোল্ডের থেকে একটা গিফট কিনেছি, সেটা আপনারা মন্দিরা বোনের চ্যানেলে দেখতে পাবেন। ঠিক আছে, আমরা বাজার থেকে ঘরে ফিরে দেখি মন্দিরা বোন পেটে ব্যথায় কান্না করছিল। তারপরে হঠাৎ করে নিয়ে যেতে হলো ইমার্জেন্সিতে, কারণ পেটে খুবই ব্যথা করছিল। এই যে নিয়ে এসেছি আমরা। আর মন্দিরা বোনকে ডক্টর দেখলো আর বলল ইঞ্জেকশনও দিতে হবে। এখানে ইঞ্জেকশন দিচ্ছে। তারপরে কিছুক্ষণ ওখানে রেখেছিল, তারপরে মন্দিরা বোনকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কোচবিহারে আছি। এরকম রোগী কোনোদিনও দেখিনি, আজ জীবনের প্রথম দেখলাম। আমি যদি ডাক্তার হতাম কতগুলো যে ধমক খেত। বলে ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি ইঞ্জেকশন দেন। তুমি ফুলিও না, ফুলিও না। না না, এইটার জন্য না, অনেকক্ষণ আগে থেকে এই যে জায়গাটা ইনজেকশন দিয়েছে না, সেটা চিরবির 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 করে যাচ্ছে। বার্থডে গার্ল এখন বেলুন ফোলাচ্ছে, আবার ম্যাচিং কালার। ম্যাচিং কালার। ইমার্জেন্সি থেকে এসে, হ্যাঁ ইমার্জেন্সি থেকে এসে। আর নিশাক অনেকগুলো ফুলিয়ে ফেলেছে, এই সবগুলো নিশাক ফুলিয়েছে। নিশা কিন্তু ভালো বেলুন ফোলা, তোমারটা ছোট হয়ে গেছে। মুখের ব্যায়াম হয়ে যাবে আজকে নিশাকের। বাহ, নিশাক তুমি সুন্দর ফোলাতে পারো, তাড়াতাড়ি ফোলাতে পারে। কেমন লাগছে কি তাই বলো। বাথরুম থেকে বেরিয়ে পুরো অবাক। অসুস্থ, ইমার্জেন্সি থেকে এইটা কিন্তু দারুণ। মানে এইটা পুরো সারপ্রাইজ, বিশাল বড় সারপ্রাইজ। বাথরুম থেকে বেরিয়ে এই সেইটা তো দেখাতে পারলাম না। কি রিয়াকশন দেখি, একটু দেখাই ফুল লুকটা। হেভি লাগছে, পুরো নতুন বউ লাগছে, সুন্দর লাগছে। আমাদের নতুন নতুনই ফিলিংস আসছে। কি আরেকবার বলো, কিছু না, একবারই বলতে শোনা গেছে, যাই বলো। খুব সুন্দর লাগছে। এই যে দুটো ওষুধ, একটা মেট্রোজিল, একটা গ্যাসের ওষুধ, আর এটা লাগছে কার? সোমনাথ ভাইয়ের। সোমনাথ ভাই এটা সকাল থেকে দুবার খেয়ে ফেললো। আর বোন তো এই মাত্র দেখলেন সবাই, বোনকে নিয়ে হাসপাতালে গেছিলাম। বাহ, এ তো পুরো লাল পরি লাগছে দেখতে। আমিও তো রয়ে গেছি। শুনেছি কত শুনেছি মনে ধরে। রংটা কিন্তু সুন্দর লাগছে বলো, সাদার মধ্যে মন্দিরা বোন লেখা হয়েছে এখানে। যে এখন আমাদের জন্মদিনের অনুষ্ঠান সূচি আরম্ভ হবে। বোন বসে আছে এদিকে, আর সবাই এদিকে ক্যামেরা করতে ব্যস্ত। মা আছে, বাবাই আছে, আছে তার এক ছেলে, আছে আবার তারও এক ছেলে, তারপরে আছে তার বৌমা আছে, নাতি আছে, নাতি আছে, কত কিছু আছে, ভুলে গেছি সব। আমি এখানে থাক, আমি কন্ট্রোল করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না অসুবিধা নেই। এই যে মোমবাতি ধরানো শুরু হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ বলতে হবে না এখন, না কখন বলতে হয়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, বাবা বলো না তো, টু ইউ, হ্যাপি বার্থডে টু মন্দিরা বোন, হ্যাপি বার্থডে টু ইউ। না না, বেশি কেউ না, কেউ না। দাঁড়া দাঁড়া, আমি একটু নেই। না না, আমি পেট ব্যথা করবো না, এই যে আমি নিয়েছি। নমস্কার দিলাম।
অতখানি খাওয়া নেই কেউ, একটুখানি খাও না, ছাড়ো ছাড়ো, সামান্য সামান্য, এইখান থেকে অল্প একটু খাও। না 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 না, খেতে হবে না। এই মাত্র একে ইমার্জেন্সি থেকে ইঞ্জেকশন নিয়ে আসলাম, ডাক্তার দেখে হাসবে এবার বাবা, জানো বাবা। এই নাও, কিচ্ছু পাইনি মা, এটা দিয়ে দাও তুমি, বাবা এটা দাও, তুমি দাও না, তুমি হলো তোমার দাদা কি নিয়ে এসছে দেখো, দাদা বৌদি কিছুই না, যা সব দোকান বন্ধ টন্ধ ছিল। কেকটা কেমন বলো, সত্যি করে বলবে কেকটা কেমন? ভালো না? ঠিক আছে, হ্যাঁ আমি একটু খেয়ে টের পেয়েছি, খুব টেস্টি কেকটা। এই দেখো কেক, খেলাম কেক না, খাওনি বাবা? কেমন খেয়েছো? বাহ ঠিক আছে, সবাইকে দেখিয়েছি কিন্তু আমাকে দেখায়নি, তাই এবার আমাকে দেখালাম। আর এই যে আজকে খুব আনন্দ কাটলো দিনটা, মাঝখানে খারাপ হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিলাম, ডিমটা না ওটা দিনটা হবে। একটু আগে হাসপাতাল থেকে মানে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, অ্যাডমিটও করা হয়েছিল, ভর্তি করে নিয়ে আসলাম, সে কি অবস্থা, ওখানে লোকরা তো ভর্তি করে রেখেই দেবে, শেষে জোর জবরদস্তি করে ছাড়িয়ে নিয়ে আসা হলো। এখন ঠিক হয়ে গেছে, 2খানা ইঞ্জেকশন, ওষুধ মনে হয় গোটা 10 খেয়েছে।